অভিযোগের ঘূর্ণিপাকে মেজর জেনারেল জিয়াউল আহসান। মানবাধিকার লঙ্ঘন থেকে সিরিয়াল কিলার তকমা। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এখন একের পর এক মামলার আসামি। একসময় তিনি ছিলেন রাষ্ট্রীয় ক্ষমতার শীর্ষ কেন্দ্রে র্যাব, এনএসআই ও এনটিএমসির সর্বাধিনায়ক। অথচ আজ তার নাম উচ্চারিত হচ্ছে গুম, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যা ও অস্বচ্ছ সম্পদ অর্জনের ভয়াবহ অভিযোগের সঙ্গে। 1991 সালে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়ে দ্রুত পদোন্নতি পেয়ে 2009 সালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের গুরুত্বপূর্ণ অপারেশনালের দায়িত্ব পান তিনি। পরবর্তীতে এনএসআই এবং সর্বশেষ এনটিএমসির মহাপরিচালক ছিলেন। রাষ্ট্রীয় নজরদারি ব্যবস্থার পুরো নিয়ন্ত্রণ ছিল তার হাতে। কঠোর শাসন, ভয়ভীতি ও দমন নীতির মাধ্যমে ক্ষমতার অন্দরে নিজের অবস্থান শক্ত করেন। কিন্তু 2024 সালের আগস্টে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার পরপরই রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে পুলিশের বিশেষ শাখা এসবি। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, রাজধানীর শেরেবাংলা নগরের একটি সরকারি ভবনের বেসমেন্টে গড়ে তোলা হয় কুখ্যাত গোপন নির্যাতন কেন্দ্র আয়নাঘর। সেখানে রাজপথ থেকে তুলে আনা রাজনৈতিক কর্মীদের রাতভর অমানবিক নির্যাতন চালানো হতো। মানবাধিকার সংগঠন অধিকার ও হিউম্যান রাইটস ওয়াচ বলছে, 2012 থেকে 2022 সাল পর্যন্ত অন্তত কয়েকশো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে নেওয়ার পর আর ফিরে আসেনি। তাদের অভিযোগ, এসব ঘটনার কেন্দ্র ছিলেন জিয়াউল আহসান। ঢাকার খিলগাঁওয়ে এক পরিবার অভিযোগ করেছে, 2017 সালের 5ই মার্চ রাত 2:30টার দিকে কয়েকজন সশস্ত্র লোক কালো পোশাকে এসে আমাদের ছেলেকে নিয়ে যায়। আমরা থানায়, র্যাবে, এনএসআই অফিসে গিয়ে খোঁজ নিয়েছি, কেউ স্বীকার করেনি। আজ 7 বছর হয়ে গেছে, ছেলের কোনো হদিশ পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে বলা হচ্ছে সিরিয়াল কিলার। দাবি করা হচ্ছে তার শিকার হয়েছেন 1030 জন মানুষ। যদিও এই সংখ্যা এখনো কোনো স্বাধীন তদন্তে প্রমাণিত হয়নি, তবে আদালতে দায়ের হওয়া একাধিক মামলায় গুম ও হত্যার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ হিসেবে গৃহীত হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতি মামলাও ঘিরে ফেলেছে তাকে। দুর্নীতি দমন কমিশন দুদক 2025 সালের জানুয়ারিতে জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে প্রায় 22 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে। মামলার এজাহার উল্লেখ রয়েছে, বনানীতে বিলাসবহুল ফ্ল্যাট, গুলশানে একাধিক প্লট, ঢাকার বাইরে 4টি জমি, ব্যাংক অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা। দুদকের উপপরিচালক তদন্ত মোহাম্মদ সেলিম বলেন, জিয়াউল আহসানের বৈধ আয়ের সঙ্গে তার সম্পদের কোনো সামঞ্জস্য নেই। তিনি ক্ষমতার অপব্যবহার করে সরকারি ঠিকাদারি, টেন্ডার নিয়ন্ত্রণ ও কমিশনের মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন। 2024 সালের আগস্ট থেকে 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত তার বিরুদ্ধে অন্তত 12টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 5টি মামলা বিচারাধীন, 4টি তদন্ত চলছে এবং 3টিতে আদালত চার্জশিট গ্রহণ করেছে। ঢাকার বিশেষ জজ আদালতের একটি মামলায় ইতোমধ্যে তার ব্যাংক হিসাব জব্দ ও 2টি ফ্ল্যাট বাজেয়াপ্তের আদেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ হিউম্যান রাইটস ফোরামের নির্বাহী পরিচালক রাশেদা খাতুন বলেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে যে পরিমাণ গুম, খুন ও নির্যাতন চালানো হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। জিয়াউল আহসানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ চলতেই থাকবে। মেজর জেনারেল জিয়াউল আহসান একসময় ছিলেন রাষ্ট্রীয় নিরাপত্তার শীর্ষকর্তা। আজ তিনি আসামির কাজ করায়। একের পর এক গুম, হত্যা, নির্যাতন ও দুর্নীতির অভিযোগ তাকে দেশের অন্যতম বিতর্কিত ব্যক্তিতে পরিণত করেছে। তার উত্থান ও পতনের এই কাহিনী কেবল একজন ব্যক্তির অপরাধ গাথা নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার ও বিচারহীনতার সংস্কৃতির ভয়াবহ প্রতিচ্ছবি।